গত উইকে মার্কেট মাত্র ২ দিন চলছে। গত উইকে আমরা যদিও দেখছি মার্কেট একদিন বুলিশে গেছে, আরেকদিন বিয়ারিশে গেছে। মোটামুটি ওভারঅল মার্কেটটা যদি আমরা দেখতে চাই, আপনার স্মার্ট মানি আমরা যাদের বলি তাদের অনেকটাই প্রভাব দেখা যাচ্ছে। সো আমি এটাকে পজিটিভ ধরে নিতে পারবো ফিউচারের জন্য। এটা কি দেখলে বোঝা যায়? এটা হচ্ছে আপনার ভলিউম, আর এখানে 1 মিনিট চার্ট। এখানে 1 মিনিট চার্টের মধ্যে আপনি দেখবেন যে অনেকগুলা পজিটিভ ভলিউম আছে এবং বেশিরভাগই পজিটিভ বড় ভলিউম। সো এটা আপনার আমার মতো যারা আছে ওরা কিনে নেয়, ক্ষুদ্র বিনিয়োগকারীরা। এটা আপনার বড় যারা আছে ওদের কাজ। আর স্টকে যদি দেখেন আগের দিনের, এটা হচ্ছে 241টা স্টক আপে আছে, 102টা ডাউন এবং 41টা আনচেঞ্জ অবস্থায় আছে। তো পজিটিভ মার্কেট হিসাবে আপনার পয়েন্ট কত হয়েছিল? 31 পয়েন্ট। 31 পয়েন্ট পজিটিভ হওয়ার হিসাবে 241টা স্টক কিন্তু যাচ্ছে না, আরো বেশি হলে ভালো হতো মার্কেটের জন্য। আর এইখানে ট্রেড ভ্যালুটা আপনার ইনক্রিজ হয়েছে, যেটা মার্কেটের জন্য ভালো। সো সেক্টর ওয়াইজ যেটা লক্ষণীয় এটা হচ্ছে মিউচুয়াল ফান্ডটা যে মুভ দিতেছে ওইটা ধরে রাখতে পারছে। সাথে আপনার ব্যাংক সেক্টর যেটা, এটার মুভমেন্টটা লক্ষ্য করা গেছে যে এটা মুভমেন্টটা কমে যাচ্ছে আস্তে আস্তে। আর আরেকটা ব্যাপার লক্ষণীয় যেটা আপনার কাজে লাগবে, ইন্স্যুরেন্স সেক্টরটা মুভ দেওয়ার চেষ্টা করতেছে। তো এটা একটু চোখে চোখে রাখবেন, স্টক বাছাই করার সময় কাজে লাগতে পারে। মিউচুয়াল ফান্ডটা আপনার যে মুভমেন্টটা এটা ধরে রাখতে পারছে কিভাবে, এটা আপনি এখানে দেখলে বুঝবেন। চার্টের মধ্যে উপরে যতগুলো আছে বেশিরভাগ গুলাই মিউচুয়াল ফান্ড। আর এখন আমরা ডিএসিএক্স এ যাই। ডিএসিএক্স এ পাচ্ছেন 68 নেগেটিভ হয়েছে, আর একদিন হচ্ছে 31 পজিটিভ হয়েছে। ওভারঅল দেখতে গেলে আমি দেখছিলাম 1 মিনিট চার্টের মধ্যে বেশিরভাগই বড় বিনিয়োগকারী যারা আছে ওদের উপস্থিতিটা বেশি দেখাচ্ছে। কারণ মার্কেট একটা অনিশ্চিত অবস্থায় চলতেছে যেহেতু ওয়ারের কারণে, বাট এই সুযোগটা অন্যরা হাতে নিচ্ছে আর কি। আমি বলবো না আসলে আপনার আমার মতো যারা আছে ওরা এই সুযোগটা হাতে নেয়, কারণ এটা খুবই রিস্কি একটা সময়। যে রিস্ক নিতে পারে ও ফলাফল পাবে, আর যে পারে না ও পাশে বসে থাকবে। এটাই স্বাভাবিক আসলে মার্কেটের রুল, কিন্তু জেনে শুনে রিস্ক নিতে হবে আর কি। এটা হচ্ছে কথা। তো হিস্টোগ্রামটা আগে থেকে পজিটিভ হচ্ছে এবং আপনি দেখতে পাচ্ছেন মুভিং অ্যাভারেজের লাইন যে দুইটা আছে এটা মিলে যাচ্ছে আগে থেকে। আর আরএসআই 49.98। সো ডিএসিএক্স এখান থেকে একটা ভালো পজিটিভ মুভমেন্ট দেওয়ার সম্ভাবনা আছে, কারণ সামনে আবার ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা করবে। এইটাকে কেন্দ্র করে মার্কেট পজিটিভ যেতে পারে, নেগেটিভ যেতে পারে, বাট পজিটিভ যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি। আর এখন ব্যাংকটা আমরা দেখবো, যেহেতু ব্যাংকটা ইম্পর্টেন্ট। ব্যাংক এখানে কিন্তু আপনার এই পর্যন্ত এসে মোটামুটি একটা সিদ্ধান্তহীনতা ক্যান্ডেল তৈরি করছে, ডোজি বলি আমরা। আর সাথে ভলিউমটা কমে আসতেছে। এখানে হিস্টোগ্রাম পজিটিভ দেখাচ্ছে, আর আরএসআই হচ্ছে আপনার 47-এ আছে। এখান থেকে সামনে আপনার বেশিরভাগ ব্যাংক যদি ভালো করে আপনার পজিটিভ মুভমেন্ট দেওয়ার পসিবিলিটি আছে। আর এখানে একটা ভালো সাপোর্ট নিয়ে নিছে। সো আশা করি এই সাপোর্ট লাইনের নিচে নামার সম্ভাবনা খুবই কম ব্যাংকের। এখন আমরা এটা থেকে বুঝতে পারছি ইন্ডেক্সটা মোটামুটি পজিটিভ দেখাচ্ছে, ব্যাংকটাও পজিটিভ যাওয়ার সম্ভাবনা বেশি। এবং সামনের দিকে আপনাদের করণীয়টা কি? আপনাদের করণীয়টা হচ্ছে ব্যাংকটা একটু চোখে রাখা। আর এখানে আরেকটা সেক্টর যেটা মুভ দেওয়ার চেষ্টা করতেছে, আপনারা মুভ দেওয়া সেক্টরের উপর নজর না দিয়ে যেটা মুভ দেওয়ার চেষ্টা করতেছে এই টাইপের সেক্টরের উপর নজর দিবেন। যেমন এখানে আপনার ইন্স্যুরেন্স সেক্টরটা কিন্তু মুভ দেওয়ার চেষ্টা করতেছে। তো এটা যদি আপনি নজর দিতে পারেন ভালো করে, আপনি একটা পজিটিভ ফলাফল পাবেন। আর আরেকটা ব্যাপার হচ্ছে আগে যে স্টক গুলা মুভ দিয়ে দিছে, মুভ দিয়ে শেষ করে একটা জায়গায় বসে গেছে, ওইগুলা আপনার চোখ না দিয়ে এখন যেগুলা নিচে বসে আছে বা মুভ দিতে পারে সামনে, মনে করেন যে আপনি ইন্স্যুরেন্সের সেক্টরে একটা স্টক যেটা এখনো মুভ দেয়নি গত কয়েকদিনে বা গত এক মাস দেড় মাসের মধ্যে, ওই টাইপের স্টক খুঁজে বের করতে পারেন। এবং অনেকগুলাই ফিল্টার আছে এখন বাস্তবে প্রচলিত,
সো ওই ফিল্টার গুলো ইউজ করে আপনি এগুলা বাইর করতে পারবেন অতি সহজে। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।